বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওর মাধ্যমে এই গ্রুপ ডি রিক্রুটমেন্টে তোমাদের যাবতীয় তথ্য তোমরা জানতে পারবে। তার সাথে সাথে যে 10 পাস যারা স্টুডেন্ট তারা যে আবেদন করতে পারবে এটি কতটা কনফার্ম সেই ব্যাপারটা, এবং তোমাদের এজ কত সাল থেকে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ তোমরা জানো যে এই যে এএলপির যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এএলপির ভ্যাকেন্সির এজ ক্যালকুলেট করতে হবে 1/7/2024 হিসাবে। তাহলে গ্রুপ ডির ক্ষেত্রে কোন ইয়ার থেকে তোমাদের ক্যালকুলেট হবে, 2024 না 2025? তো সেই ব্যাপারেও তোমাদের সম্পূর্ণ কিন্তু ডাউট আমি ক্লিয়ার করব, এবং সঙ্গে তোমাদের গ্রুপ ডি রিলেটেড মেডিকেল স্ট্যান্ডার্ড থেকে শুরু করে যাবতীয় তথ্য খুঁটিনাটি সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো দেখো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তো এখানে পিডিএফে তোমরা দেখতে পাচ্ছ যে রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024। তোমরা অনেকেই জানো যে 2024-এই কিন্তু গ্রুপ ডির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তো সে ব্যাপারে তোমাদের একটি ওভারভিউ দেওয়া হচ্ছে। দেখো এখানে 35,503টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে, এটি এক্সপেক্টেড করা হচ্ছে। কেন কি এত ভ্যাকেন্সি, মানে যেহেতু 1 লাখ, দেখো 1 লাখের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি বেরোনোর কথা কিন্তু গ্রুপ ডিতে, বাট এটি কিন্তু তোমরা এই বছর দেখতে পাবে না। কেন দেখতে পাবে না? যেহেতু অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে প্রতি বছর, যেহেতু রেলের তরফ থেকে, মানে রেলের মিনিস্ট্রির তরফ থেকে যেহেতু বলা হচ্ছে যে প্রতি বছর আমরা রিক্রুট করব, তো সেক্ষেত্রে 1 লাখের ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে না। তোমরা যে ভ্যাকেন্সিটা তোমরা এক্সপেক্টেড দেখতে পাবে সেটি 35,000 প্লাস ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। তবে সেটা 35 থেকে 40,000-এর মধ্যে তোমরা ভ্যাকেন্সি দেখতে পাবে, 1 লাখের ভ্যাকেন্সি কিন্তু তোমরা দেখতে পাবে না। ঠিক আছে, এই ব্যাপারটা তোমাদের পরিষ্কার হয়ে গেল, কারণ প্রতি বছর যদি রিক্রুট হয় তাহলে সেই ভ্যাকেন্সি কিন্তু কম আসবে, ঠিক আছে। তো এখানে তোমাদের এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে নিতে হবে, এবং তোমাদের কোয়ালিফিকেশানের জায়গাটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মাধ্যমিক অ্যান্ড আইটিআই। তবে আমি এই ব্যাপারটা আমি তোমাদের সম্পূর্ণ বিস্তারিত আমি আলোচনা করব যে শুধুমাত্র যারা মাধ্যমিক তারাও যে আবেদন করতে পারবে সেই ব্যাপারটা কতটা শিওর আছে। ঠিক আছে, একদম অফিসিয়ালিভাবে দেখাবো। তারপরে দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেস এবং তোমাদের অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তোমরা জানো অ্যানুয়াল যে ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু দেয়াই আছে অক্টোবর থেকে ডিসেম্বর। তো তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বর 2024। এই ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে, এবং 35,505 মতো প্রায় ভ্যাকেন্সি আছে। এবং দেখো তোমাদের যেসব পোস্ট আছে, এখানে কিন্তু বিভিন্ন পোস্ট আছে, এই সব বিভিন্ন পোস্টে কিন্তু এই নিয়োগটি হবে। এখানে বিভিন্ন পোস্ট আছে, তোমরা এগুলো তোমরা পোস্ট দেখতে পাচ্ছ, হসপিটাল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ট্র্যাক মেনটেনার, ঠিক আছে, পয়েন্টসম্যান। তো এইগুলো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ হবে। তো এখানে দেখো তোমাদের এজ লিমিটের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে দিই, যেখানে হচ্ছে যে 18 থেকে 33 বছর। তো এই 18 থেকে 33 বছর এই এজটা যে ক্যালকুলেশন করা হবে, তো এটি কিন্তু ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি যে তোমাদের 18 থেকে 33 বছর বয়স হলে, তবে এখানে 18 থেকে 33-এর জায়গায় কিন্তু আরও 3 বছর যুক্ত হয়ে যাবে। 3 বছর যুক্ত হয়ে গেলে তাহলে তোমাদের বয়স 18 থেকে 36 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তাহলে তোমরা আবেদন করতে পারবে। এটি আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। ক্লিয়ার? 3 বছর, যেহেতু তোমাদের 3 বছর আরও ছাড় দেওয়া হচ্ছে কোভিডের জন্য। ঠিক আছে, তো সেক্ষেত্রে যেহেতু 18 থেকে 33 ছিল সেটি 3 বছর যুক্ত হয়ে যায়। এটাও আমি অফিসিয়ালি দেখাবো যে তোমাদের 1/2019-এর যে গ্রুপ ডির নোটিশটা, আমাকে একজন কমেন্ট করেছিলে যে স্যার 18 থেকে 30 ছিল, 18 থেকে 33 তো ছিল না। তো এখানে তোমাদের এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দেবো, পরবর্তী জায়গায় আমি দেখাচ্ছি। তো আগে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিই। এবার দেখো তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে কিন্তু 1 জানুয়ারি 2025। তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার 1 জানুয়ারি 2025 কেন, 2024-এ কেন হবে না? দেখো তোমাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে যেহেতু এএলপির অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, আবেদন শুরু হয়ে গেছে, রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছে। তো তোমরা দেখেছো যে এই নোটিফিকেশানে কিন্তু জুলাই মাসে, মানে হচ্ছে 1 জুলাই 2024 কিন্তু এজ ক্যালকুলেট করতে হচ্ছে।
অনুযায়ী এজ ক্যালকুলেট করতে হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের অক্টোবর থেকে ডিসেম্বরে, ঠিক আছে, অ্যানুয়াল ক্যালেন্ডার অনুযায়ী অক্টোবর থেকে ডিসেম্বরে তোমাদের নোটিফিকেশান বেরোবে। তো সেক্ষেত্রে তোমাদের এজ কিন্তু ক্যালকুলেট করতে হবে 1/1/2025 হিসাবে। 1/1/2025 হিসাবে যদি 18 থেকে 36 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, আমি ইউআর আর ইডাব্লিউএসদের ক্ষেত্রে বলছি, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তাদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 41 বছরের মধ্যে তোমার বয়স হলে আবেদন করতে পারবে। আর ওবিসি কমিউনিটি থেকে যারা আছো তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, তাদের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 39 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, তো এই জায়গাটা এবার দেখো, এখানে তোমাদের কোয়ালিফিকেশানের জায়গাটা যাওয়ার আগে আমি এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই যে মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট যে পিইটিটা হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সেখানে তোমাদের 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার ডিস্টেন্স কভার করতে হবে, যার জন্য তোমরা সময় পাবে 2 মিনিট সময় পাবে। এটি একটাই মাত্র তোমরা চান্স পাবে। এবং যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের হচ্ছে 20 কেজি ওয়েট নিয়ে 100 মিটার ডিস্টেন্স কভার করতে হবে, 2 মিনিট তোমরা সময় পাবে। ঠিক আছে? এবং তোমাদের যে ডিস্টেন্স মানে রান যেটি হবে সেটা হচ্ছে 1000 মিটার তোমাদের রান হবে, 4 মিনিট 15 সেকেন্ড সময় পাবে। এটি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের হচ্ছে 1000 মিটার রান, তাদের 5 মিনিট 40 সেকেন্ড সময় পাবে। ওকে, আচ্ছা, এখানে যারা গ্রুপ ডি পদের জন্য এবার দেখো কোয়ালিফিকেশানের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো, যারা মাধ্যমিক পাশ করেছো তারাও আবেদন করতে পারবে, এবং মাধ্যমিক সঙ্গে যারা আইটিআই করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এবং মাধ্যমিক পাস করলে কোন কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে সেটিও আমি অফিসিয়ালিভাবে দেখিয়ে দেবো। ঠিক আছে? এরপরে দেখো তোমাদের যে সিবিটিটা হবে, এখানে সিবিটির মধ্যে প্রথমে যেটি থাকছে যে এই যে সিবিটি 1টা, সেখানে তোমাদের জেনারেল সায়েন্সে 25টা কোশ্চেন 25 মার্কসের, ম্যাথামেটিক্সে থাকবে 25টা কোশ্চেন 25 মার্কসের, রিজনিংয়ে থাকবে 30টা কোশ্চেন 30 মার্কসের, এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে 20টা কোশ্চেন 20 মার্কসের। তো টোটাল 100 কোশ্চেন 100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, যার জন্য তোমরা যে সময়টা পাবে সেটি 90 মিনিট তোমার সময় পাবে। নেগেটিভ মার্কিং নিশ্চয়ই থাকবে, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 3টে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী হচ্ছে তোমাদের বেতন। বেতনের জায়গা দেখো, 18,000 টাকা প্লাস তোমাদের আদার অ্যালাউন্স। তো সব মিলিয়ে তোমরা যে বেতনটা পাবে 27,000 টাকা থেকে 28,000 টাকার মতো, এটি আমি স্টার্টিং বেতন বলছি। স্টার্টিং তোমরা বেতন পাবে। ওকে, এবার সিলেকশন প্রসেসের ব্যাপারটা একবার দেখো। সিলেকশন প্রসেসে প্রথমে সিবিটি হচ্ছে, তারপরে পিইটি হচ্ছে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হচ্ছে। মেডিকেল এক্সামিনেশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড আছে। অর্থাৎ কিছু কিছু পোস্টে আছে যাদের যাদের চোখে যদি কোনো সমস্যা থাকে, মানে ধরো কালার ব্লাইন্ডের সমস্যা আছে, ডিস্টেন্স ভিশনের কোনো সমস্যা আছে, তারা যেমন C1 পোস্টের জন্য যারা আবেদন করতে পারবে। তারপরে এখানে কিন্তু A2 পোস্টও আছে, A3 পোস্টও আছে। ঠিক আছে? এরকম বিভিন্ন মেডিকেল স্ট্যান্ডার্ডের পোস্ট আছে। তো এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা দেখো, এখানে 250 টাকা আবেদন মূল্য। যারা SC ST PWBD এবং এক্স সার্ভিসম্যান তাদের 250 টাকা আবেদন মূল্য লাগছে। ও আর একটা কথা বলে দিই, যারা যারা ওমেন ক্যান্ডিডেট তাদেরও কিন্তু 250 টাকা আবেদন মূল্য লাগছে। আর 500 টাকা আবেদন মূল্য কারা কারা দেবে? যারা ইউআর, যারা ইডাব্লিউএস আর যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের 500 টাকা আবেদন মূল্য দিতে হবে, তবে তারা যদি পুরুষ হয়। ঠিক আছে? তাদের এই 500 টাকা আবেদন মূল্য দিতে হবে। পরীক্ষার 2 মাস পরে যারা যারা 250 টাকা দেবে তারা পুরো 250 টাকাটাই ফেরত পেয়ে যাবে, এবং যারা 500 টাকা দেবে তাদের 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। তো এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। ঠিক আছে? আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে হবে। তো আবেদন করতে পারবে, অক্টোবর থেকেই কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে যাবে, অক্টোবরের লাস্টের দিকে যেটি এক্সপেক্ট হচ্ছে, এবং তোমাদের ডিসেম্বর পর্যন্ত কিন্তু আবেদন চলবে। ঠিক আছে? তো এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। এবার যে যে জায়গাগুলোতে তোমাদের কনফিউশন আছে সেই কনফিউশনের জায়গাগুলো আমি ক্লিয়ার করব। অর্থাৎ যারা 10 স্ট্যান্ডার্ড তারা কি আবেদন করতে পারবে এবং কোন কোন পোস্টে, এবং এজ রিলেটেড যে ব্যাপারটা সেটাও আমি তোমাদের সাথে ক্লিয়ার করব, এবং মেডিকেল স্ট্যান্ডার্ডটাও আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ যে 1/2019 একটি নোটিশ, গ্রুপ ডি নোটিশ। তো এই গ্রুপ ডি নোটিফিকেশানে যে এজ থেকে শুরু করে তোমাদের যাবতীয় তথ্য তোমরা এখানে পাবে। দেখো, এই নোটিশে তোমাদের সব ব্যাপারটা আমি ক্লিয়ার করব। যে মেন যে টপিকটা
সেই ব্যাপারটা নিয়ে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথম কথা হচ্ছে এখানে A2 মেডিকেল, আমি যেরকম বললাম A2 মেডিকেল থেকে শুরু করে A3, B1, তোমরা যেরকম মেডিকেল স্ট্যান্ডার্ড আছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের, তবে এখানে C2 মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু নেই, এটি আবার NTPC-তে আছে। হ্যাঁ, তো এখানে C1 মেডিকেল স্ট্যান্ডার্ড পর্যন্তই কিন্তু তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে। তো এখানে C1 মানে সর্বনিম্ন, যেটি 6/12, 6/18 উইথ অর উইদাউট গ্লাসেস। আর এখানে কিন্তু কোনো রকম তোমার যদি বাইনোকুলার ভিশন প্রবলেম হয় বা নাইট ভিশনে কোনো প্রবলেম হয় বা কালার ভিশনের কোনো প্রবলেম হয়, তাহলেও কিন্তু তোমরা এই যে C1 ক্যাটাগরি যেসব পোস্ট সেগুলোতে আবেদন করতে পারবে। এবার C1 ক্যাটাগরি কোন কোন পোস্টগুলো সেগুলোর ব্যাপারেও বলবো। এবার A2 ক্যাটাগরি তোমাদের বলে দিই। A2 ক্যাটাগরি দেখো 6/9 থাকতে হবে উইদাউট গ্লাসেস, নো ফগিং টেস্ট। তো এখানে তোমাদের কালার ভিশন, বাইনোকুলার ভিশন এগুলো কিন্তু সবই, নাইট ভিশন এগুলো কিন্তু সব টেস্ট হবে। তো এই ব্যাপারে তোমাদের কিন্তু চোখের ব্যাপারে একটু, তোমরা জানো রেলেতে চোখের ব্যাপারে কিন্তু কড়াকড়ি ব্যাপার আছে। তো দেখো 5.0 প্যারাটা একবার দেখো, এখানে এজ লিমিট, আমার কাছে কদিন আগে একজন কমেন্ট করেছিলে। তো এখানে যে স্যার আপনি ভুল বলছেন, 18 থেকে 30 বছর হচ্ছে এজ ছিল, 3 বছর ইনক্রিজ হয়েছে, মানে 3 বছর যে রিল্যাক্সেশন দিয়ে এখন 18 থেকে 33, বাট এটি নয়। দেখো 1/2019 যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশানে দেখো একদম জল জল করছে লেখা আছে। কে কোন রকমভাবে কোন ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিও দেখেছো আমি জানি না, আমার কথাটা আমি বলছি। 18 থেকে 33 তোমরা দেখতে পাচ্ছ, একদম নোটিফিকেশানে দিয়ে দিয়েছে 18 থেকে 33 বছর, এর সঙ্গে আরও 3 বছর যুক্ত যদি হয়ে যায় তো জেনারেলের বয়স 18 থেকে 36 হয়ে যাবে। এটি EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। তবে তুমি যদি SC/ST হও তো এখানে দেয়াই আছে, তুমি যদি SC/ST হও তাহলে 5 বছর ছাড়, তুমি যদি OBC হও তাহলে 3 বছর তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, তো এখানে তোমাদের এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করব। দেখো এডুকেশন কোয়ালিফিকেশান, যে মাধ্যমিক যারা ক্যান্ডিডেট যারা আছো তারা কি আবেদন করতে পারবে? আরেকটি কথা বলে দিই, এই যে পোস্টগুলো মানে গ্রুপ ডির কিছু কিছু পোস্টে কিন্তু যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ভাই বন্ধুরা আছে তারাও কিন্তু আবেদন করতে পারে। তো এই ব্যাপারে কিন্তু কোনো সমস্যা কিন্তু তাদের হবে না। ওকে, তোমরা পোস্ট প্যারামিটার দেখতে পাচ্ছ 2/2018, এটি একটা পুরনো নোটিশ, মানে 2018। তোমরা জানো যে 2018 যে নোটিশ বেরিয়েছিল, 2019এও পরপর কিন্তু গ্রুপ ডির নোটিফিকেশান বেরিয়েছিল। তো 2018 নোটিফিকেশান অনুযায়ী কিন্তু এখন কোয়ালিফিকেশান থাকবে, আর 2019-এর কোয়ালিফিকেশান কিন্তু ফলো করা হবে না, কারণ এর জন্য নোটিশ কিন্তু শর্ট নোটিশ রেল থেকে আগেই দিয়ে দিয়েছিল। তো এখন কি এই নোটিশের মাধ্যমে আমরা দেখে নিতে পারবো যে কোয়ালিফিকেশান তাহলে 2024-এ কী। দেখো 10th পাস প্লাস ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট অথবা 10th পাস প্লাস ITI। তো এই যে পোস্টগুলো, সেই পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু এই যোগ্যতা থাকতে হবে। তাহলে কি যারা মাধ্যমিক শুধু পাস করেছো তাহলে তারা কি আবেদন করতে পারবে না? এবার দেখো এখানে তোমরা যে পোস্টগুলো দেখতে পাচ্ছ, 24 নম্বর পোস্ট যেমন হেল্পার মেডিকেল, তারপরে 25 নম্বর পোস্ট হসপিটাল অ্যাটেন্ডেন্ট, 26 নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান, 27 নম্বর পোস্ট গেটম্যান, তারপরে 28 নম্বর পোস্ট যে পোর্টার হামাল সুইপার কাম পোর্টার। তো এই সব পোস্টের ক্ষেত্রে দেখো যোগ্যতা মাধ্যমিক অথবা যারা ITI করেছো অথবা যাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট আছে তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ যারা শুধু মাধ্যমিক পাস করেছো তারা এই যে দেখতে পাচ্ছ 4-5টা পোস্ট, এই 5টা পোস্টের জন্য তারা যোগ্য। এবং মেডিকেল স্ট্যান্ডার্ড যাদের মেডিকেল স্ট্যান্ডার্ড মানে যাদের চোখের সমস্যা আছে, মানে কালার ব্লাইন্ডনেস বা এগুলোর নিয়ে সমস্যা আছে, তারা এই যে C1 ক্যাটাগরি যে দেখতে পাচ্ছ, যেমন হচ্ছে হেল্পার মেডিকেল, তারপরে হসপিটাল অ্যাটেন্ডেন্ট C1 ক্যাটাগরি, তো এইগুলোর ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা তোমাদের সম্পূর্ণ কিন্তু ডাউট ক্লিয়ার হয়ে গেল যে যদি 2024-এ যদি 10th-এর সঙ্গে যদি ITI যদি গ্র্যান্টেড করেও, তাহলে যারা মাধ্যমিক শুধু পাস করেছো তারাও কিন্তু কিছু কিছু পোস্টে আবেদন করতে পারবে। এবং কোন কোন পোস্ট সেগুলো আমি ক্লিয়ার করে দিলাম। তো আশা করি তোমাদের এখানে সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো দেখো এবার সম্পূর্ণ সব কিছু ডিপেন্ড করে হচ্ছে স্টুডেন্টের ওপর। তোমরা জানো সামনে যেহেতু ইলেকশান আছে, তো অনেক কিছু যদি হতে পারে, যে অনেক কিছু কিন্তু হতে পারে যে যদি স্টুডেন্ট যদি চায়, তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে হতে পারে, আমি এটা গেস করছি যে ITI হয়তো এই বছর হয়তো ছাড় দিতেও পারে, বাট এটি কিন্তু কনফার্ম নয়। আমি কিন্তু বারবার বলছি এটি কিন্তু কনফার্ম নয়, আমি এক্সপেক্ট করছি বাট এটি কনফার্ম নয়। যদি ছাড় নাও দেয়
তবুও যারা যারা মাধ্যমিক পাশ করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এটি তোমাদের সম্পূর্ণ আমি দেখিয়ে দিলাম অফিসিয়ালিভাবে। তো আশা করি তোমাদের আমি যাবতীয় যা সমস্যার সব কিছু কিন্তু এই গ্রুপ ডি রিলেটেড, আর তোমাদের কোনো সমস্যা নেই। শুধু প্রস্তুতি নাও, কারণ ভ্যাকেন্সি কম থাকবে, কম্পিটিশান অনেক বেশি হবে। তো সেক্ষেত্রে তোমাদের সেই লেভেলের প্রস্তুতি নিতে হবে। যে লেভেলের প্রস্তুতি নিচ্ছ তার থেকে কিন্তু আরও বেশি প্রস্তুতি নিতে হবে, যাতে একটা পোস্ট যাতে তুমি তোমার জন্য যাতে সিকিউর করে নিতে পারো। ঠিক আছে, তো এটা চেষ্টা করো আর ভালো করে প্রস্তুতি নাও। প্রস্তুতি রিলেটেড যারা যারা ভিডিও চাও অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ ওই চ্যানেলেই কিন্তু তোমরা এনটিপিসি থেকে শুরু করে, ঠিক আছে, টিটি এবং গ্রুপ ডি, আমি গ্রুপ ডি রিলেটেড ভিডিও কিন্তু তোমরা ওই চ্যানেলে পাবে। কিছু ব্যস্ততার কারণে ওই চ্যানেলে ভিডিও আমি দিতে পারছি না, তবে খুব শীঘ্রই কিন্তু ওখানে আমি অনলাইন বা অফলাইন ক্লাস কিন্তু শুরু করব। তো আর চাকরি রিলেটেড কমপ্লিট ইনফরমেশান পাওয়ার জন্য এবং সঠিক তথ্যের সাথে ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এটুকুই, টাটা।